একবার কাশীপুর থেকে একটি ময়লা ধুতি এবং গেঞ্জি পরে একটি বালক 10-12 বছরের সে এসেছে মার কাছে, এসে মার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন এবং তারপর মা একটি মজুরকে দিয়ে অনেকটা চাল ডাল ইত্যাদি তাদের ঘরে ওই ছেলেটির সঙ্গে পাঠিয়ে দিলেন। তখন এক আশ্রমিক গিয়ে তাকে মাকে জিজ্ঞাসা করছেন যে মা, আপনি এদের বাড়িতে এত কিছু পাঠালেন? বলে, তুই জানিস না এরা এক সময় এদের কাছেই কত লোক খেয়ে বেঁচে থাকতো, আজ এদের অবস্থা খুব খারাপ, সেই জন্য তাদের কাছে তিনি পাঠিয়ে দিলেন সেই চাল। আরেকবার অবিনাশচন্দ্র অধিকারী আকুদা, তিনি মার কাছে আছেন, এমন সময় একটি লোক এসে মার কাছে তার অভাব অভিযোগের কথা বললেন যে কিছুই তাদের খাওয়াও জোটে না এমন অবস্থা। তো মা তাকে বসিয়ে ভেতরে গেলেন। আকুদা সঙ্গে সঙ্গে মার কাছে গিয়ে বললেন যে মা, এরা কিন্তু আপনাদের খুব বড় শত্রু, এরা আপনাদের বিরোধিতা করে সব সময়, কাজে একে বোধহয় সাহায্য করা উচিত হবে না। মা বললেন, আকু, দারিদ্রের কষাঘাত তো তুই খাসনি, ছেলেপেলেরা খিদার জ্বালায় কাঁদছে আর মা দেখছে চোখের সামনে, কিছু করতে পারছে না, এ যে কি জ্বালা সে তুই বুঝবি কি করে? তাই ওরা যাই করুক, ওকে সাহায্য আমায় করতেই হবে। এই ছিলেন মা। আর এই মা না হলে আমার দয়ালের মতো সন্তান কি কখনো পৃথিবীতে আসতে পারে, যিনি বলেন যে আমি একটি মানুষের জন্য একটা সাম্রাজ্য দিয়ে দিতে পারি? এই কথা বলার মতো মানসিকতা যে সে মায়ের গর্ভে তার সৃষ্টি হতে পারে না। আবার যখন তিনি অসুর দলনে, শ্রদ্ধেয় নিরঞ্জন দা একটি কাহিনী বললেন, আমি আমার বাবার কাছে শুনেছি যে একবার তখন কি বলে দোল উৎসব তো প্রথম থেকেই আশ্রমে খুব বড় করে হতো, ওটাই প্রধান উৎসব ছিল, আর ঠাকুরের জন্মতিথি। তো দোল উৎসবের সময় সবাই দোল খেলছেন আশ্রমের মধ্যে, আশ্রমিকরা। এমন সময় কিছু আশ্রমের বিরোধী তো বহু মানুষ যখন ছিলেন চতুর্দিকে, তারা সবসময় বিরোধিতা করতেন এবং সে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ করতেন। একটি সম্প্রদায় শুধু, মানে কোন একটা নির্দিষ্ট সম্প্রদায় যে বিরোধিতা করতেন তা নয়। তো যাই হোক, তো কিছু এরকম দুর্বৃত্ত হাতে ছোরা নিয়ে তারা প্রবেশ করেছে আশ্রমে এবং তারা ওই মেয়েদের অশালীনতা মেয়েদের সঙ্গে করতে শুরু করেছে। তখন সুখময় মাস্টারমশাই ছিলেন, তিনি এগিয়ে গিয়ে তাদের প্রতিবাদ করেছেন, এরকম করছো কেন? তারা সুখময় মাস্টারমশাইকে ওই ছোরা দিয়ে স্ট্যাব করেছে, এইরকম অবস্থা। এবং তারা মদ টদ খেয়ে এসে আশ্রমে যাতা করে বেড়াচ্ছে। খবর পেয়ে মা এসে হাজির হলেন তাদের সামনে, তার হাতে কোনো অস্ত্র নেই, কিছুই নেই। তিনি এসে ওই লোকগুলির হাত থেকে একটা একটা করে ছোরা তিনি নিয়ে নিতে লাগলেন এবং তারা চিত্রার্পিতের মতো সেই
মদ খাওয়া দুর্বৃত্ত এবং তাদের হাতে ছোড়া, উদ্যত ছোড়া, তারা যেন কিছুই করতে পারল না। একদম শক্তিহীন হয়ে ওই ছোড়াগুলো তাদের হাত থেকে মানিয়ে নিলেন এবং তাদের বকতে বকতে ওই আশ্রমের চৌহদ্দির বাইরে বের করে দিলেন। এই হচ্ছে তার তেজ। তার তেজের সামনে কখনো কোনো অন্যায়কারী এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারে। আর তার ছিল কর্মপ্রাণতা। সারা দিনের মধ্যে 2-3 ঘন্টা তিনি হয়তো বিশ্রাম নিতেন, আর সারাটা দিনই তার ছিল ওই একদিকে তার ধ্যান পরায়ণতা এবং আরেকদিকে কর্মপ্রাণতা। কর্মচঞ্চল একটি মানুষ। এবং সে কথা আমরা ওই যে পুরুষোত্তম জননী যে শ্রেষ্ঠ পরিচয়, যে বিষয়টা আমি তুলে ধরতে চাইব আজকে, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। সৎসঙ্গের গঠনে, রক্ষণে এবং বর্ধনে শ্রী শ্রী মায়ের যে ভূমিকা, সেটা তো ইতিহাস সিদ্ধ। সারাটা দিন কাজকর্মের পরে রাত্রিবেলায় একটুখানি বিশ্রাম নিয়ে, ঘুমোতেন না, বিশ্রাম নিয়ে তিনি রাত্রিকালে বেরিয়ে পড়তেন হাতে একটা ছোট লাঠি আর একটা টর্চ নিয়ে আশ্রম পাহারা দেবার জন্য। এবং শুধু আশ্রম পাহারা নয়, তিনি যদি খবর পেতেন যে অমুক স্থানে কিছু মানুষ একসঙ্গে হয়ে, জড়ো হয়ে আশ্রমের বিরুদ্ধে কিছু পরিকল্পনা করছে, তিনি শটান চলে যেতেন সেই জায়গায় এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে মুখোমুখি মোকাবিলা করে আসতেন। এই ছিল তার তেজ, এই ছিল তার কর্মপ্রাণতা। আর একটা জিনিস দেখা যায়, সাধারণত যারা বড় কাজ করেন, সমাজ সেবা করেন, সমাজের কর্ম করেন, তারা গার্হস্থ্য কর্মকে বা সংসার কর্মকে তারা খুব একটা তার প্রতি মানে সমীচীন কাজ করে উঠতে পারেন না, একটু ফাঁকি দেন। কিন্তু মার জীবনে দেখা যায় যে তিনি তার গার্হস্থ্য কর্মে কিন্তু সম্পূর্ণ মনোযোগী চিরটি কাল ছিলেন। ঠাকুরের যে লোকসেবা, সমাজ সেবা, সেখানেও ঠাকুর কিন্তু নিজের সংসারকে জলাঞ্জলি দিয়ে লোকসেবার কথা বলেন। সেজন্যই তিনি যে আশ্রমটি করেছিলেন সেটি কিন্তু সন্ন্যাসীর আশ্রম নয়, সংসারীর আশ্রম। অর্থাৎ নিজের সংসার, নিজের পরিবার, তাকে পরিপূরণ করে তাকে আরো বর্ধিত করে দাও নিজের পরিবারকে, পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে। এই ছিল ঠাকুরের সমাজ সেবা। মার জীবনে আমরা ঠিক এই জিনিসটাই দেখতে পাই। এবং তার গার্হস্থ্য জীবনে তিনি তার স্বামী সেবা, স্বামীর কাজে তিনি যেভাবে সাহায্য করেছেন সারাটা জীবন, স্বামীর অসুস্থতার সময় তিনি যেভাবে সেবা শুশ্রূষা করেছেন। ওই যে বলা হয় না যে স্ত্রী সে হবে স্বামীর কাজে সচিব এবং তার পোষণে, তার সেবায় সে হবে তার মায়ের মতো। এই যে কথাগুলি বলা হয়, আমরা ভাবি এগুলি শাস্ত্রের কথা, কিন্তু জননী দেবীর জীবনে আমরা সেই কথাগুলিকে বাস্তব রূপে পাই। জননী দেবীর বিদ্যানুরাগ এবং সাহিত্য প্রতিভা, সেটাও একটা আশ্চর্য। সে যুগে যখন মেয়েদের, মায়েদের
পড়াশোনার কোনো ব্যবস্থাই ছিল না। তিনি নিজের চেষ্টায় হিন্দি শিখেছিলেন। কেন? কারণ তার গুরুদেব হিন্দি ভাষী এবং সেই গুরুদেবের যে বই ইত্যাদি প্রবচন সেগুলো মূলত হিন্দিতে। সেগুলি পাঠ করার জন্য এবং গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তিনি হিন্দি শিখেছিলেন। ভাবা যায়, একটা ভাষা, বিদেশি ভাষা, বাঙালি মায়ের কাছে হিন্দি তো বিদেশি ভাষা সে যুগে, সেই ভাষাটা তিনি শিক্ষা করেছিলেন। এবং তার সাহিত্য প্রতিভা, তার সঙ্গীত প্রীতি, সে একটা আমাদের অবাক করে দেয়। আমি তার একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাতে চাই। এই কবিতাটি তিনি লিখেছিলেন ব্রজবালা দেবীর উদ্দেশ্যে। এই ব্রজবালা দেবী মায়ের কাছেই দীক্ষা লাভ করেছিলেন এবং তার স্বামী অত্যন্ত বিশিষ্ট একজন ব্যবসায়ী, পাট ব্যবসায়ী, তার নাম হচ্ছে অবিনাশ চন্দ্র পাল। তিনিও তার মায়ের কাছে দীক্ষা পেয়েছিলেন। এরা দুজনেই দীক্ষিত হয়েছিলেন ওই মা যখন ঠাকুরকে নিয়ে আমাদের হরনাথ লজে মানে পুরীতে গিয়েছিলেন সুভাষ জনক এবং সুভাষ জননীর আমন্ত্রণে। সেই সময় এরা দুজনে দীক্ষা লাভ করেছিল মায়ের কাছে। সেই ব্রজবালা দেবী যখন স্বামী হারা হলো, স্বামী বিয়োগ হলো তার, তখন মা তাকে সান্ত্বনা দিয়ে একটি কবিতা লিখে পাঠিয়েছিলেন। মা লিখছেন, কল্যাণিয়া ব্রজবালা, উদাস পরাণে কেন নীরবে বসিয়া আর, ছিল আছে হবে বলো কোন দ্রব্যে অধিকার, বিশাল জগতি তলে প্রতি পলে অনুপলে, কীট হতে গ্রহরাজি জন্মে মরে শতবার, কোন বিধানে জন্মে মরে, বাঁচে বা সে কি প্রকারে, জানে বা কে, বোঝে বা কে, রোধে বা কে, সাধ্যকার, চাঁদে রৌদ্র সূর্যে সুধা, কিংসুকে সৌরভ ভার, শুধু ভ্রান্তি এ মমত্ব, কোথায় নিগূঢ় সত্য, ছায়াতে বস্তুত্ব জ্ঞান, এ নহে পুরুষকার, একা আসে যায় একা, পথে পথিকের দেখা, যার ধন সেই লয়, তবে কেন হাহাকার, মুছিয়া সজল নেত্র, হেরো তব কর্মক্ষেত্র, কেন হবে লক্ষ্য হারা, তুমি কার, কে তোমার। এই অপূর্ব একটা অধ্যাত্ম রস সমৃদ্ধ এবং সাহিত্য গুণে রসোত্তীর্ণ একটি কবিতা। এটি মার লেখা, সে যুগের একজন গৃহচারিণী নারীর হাতের লেখা। যাই হোক, আরেকটি বিষয়ে না বললেই নয়, সেটা হচ্ছে শ্রী শ্রী মায়ের আধ্যাত্মিক জীবনের কথা, আধ্যাত্মিক অর্জনের কথা। আমরা মার জীবন ইতিহাস পাঠ করেছি তখন আমরা দেখেছি যে তিনি 8 বছর বয়সে ধ্যান নেত্রে তাঁর সৎ নাম এবং সদ্গুরুর সন্ধান পেয়েছেন। তো যাই হোক, এরপরে তিনি তার সাধনার দ্বারা সাধন পথে বহু দূর অগ্রসর হয়েছিলেন, যার প্রমাণ আমরা পাই। একটি ঘটনা বলি। শিবচন্দ্র চক্রবর্তী
অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব, তিনি একবার মাতৃদেবীকে বলেছিলেন যে দেখো, হয় তোমার আমাকে রাখতে হবে, নয় তোমার সাধনাকে রাখতে হবে বা ইষ্টকে রাখতে হবে, তুমি কোনটা করবে? মা প্রথমে বললেন, আমি দুটোর একটাও ছাড়তে পারবো না। তখন শিবচন্দ্র জোর দিয়ে বললেন, না, তোমাকে একটাই ধরে রাখতে হবে, কোনটা রাখবে বল? তখন মা বললেন, আমাকে যদি তাই বলো তাহলে আমার ইষ্টকেই রাখতে হবে। তখন শিবচন্দ্র খুব খুশি হয়ে পরীক্ষা নিচ্ছিলেন, জননী দেবীকে বললেন যে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তোমার ইষ্ট নিষ্ঠার পরীক্ষা, এবং তুমি তাতে উত্তীর্ণ হলে। এই হচ্ছে মার সাধন ব্যক্তিত্ব। আর আমরা জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার যে বিশাল একটি অনুকূল সাহিত্য, ধর্ম সাহিত্য বা জীবন সাহিত্য আমাদের দিয়ে গিয়েছে, এত বড় ধর্ম সাহিত্য এর পূর্বে আর কোন পুরুষোত্তমের কাছে আমরা পাইনি। হেন বিষয় নেই যে বিষয়ে তিনি তাঁর অমৃত দিক দেশনা, তাঁর নির্দেশ আমাদের জন্য রেখে যান। এবং এই যে সুবিশাল অনুকূল সাহিত্য, তার মধ্যে বোধহয় সবচেয়ে আশ্চর্য করা যে বিষয়, সেটি হলো সৃষ্টিতত্ত্ব। যে সৃষ্টিতত্ত্ব নিজের ধ্যানের মধ্যে মানুষকে পেতে হয়, যা তত বাচ নিবর্তন্তে, সেখান থেকে বাক ফিরে আসে, কথা দিয়ে তাকে বোঝানো যায় না, সেই পরম চরম ধামের কথা, সেই সৃষ্টি তত্ত্বের কথা, সেই সাধন মার্গের কথা শ্রী ঠাকুর দিয়েছেন। একটি তার জলাসাথী গ্রন্থের প্রথম, এবং আরেকটি ওই কথা প্রসঙ্গে শ্রদ্ধেয় সুশীল দাস সংকলন গ্রন্থ, সেই গ্রন্থ, এবং তাছাড়াও আরো বিভিন্ন সময়ে আলোচনা। তো এই যে সৃষ্টি তত্ত্বের বাণী যখন শ্রী ঠাকুর দিলেন, বাণীটা দেবার পরেই তিনি বললেন মাকে ডেকে আন। মা এলে পর মাকে পড়ে শোনাতে বললেন, এবং পড়ার পরে ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন, কিরে মা, সব ঠিক হয়েছে তো? মা সেই বাণী শুনে চিন্তা করে বললেন, হ্যাঁ, একদম ঠিক হয়েছে, এবং এটা পরম পিতার দয়ায় তোর মুখ থেকে এই সাধন মার্গের কথা বা সৃষ্টির কথা বেরিয়েছে। তাহলে মা অধ্যাত্ম জগতে, অধ্যাত্ম সাধনায় কত দূর তিনি অগ্রণী হয়েছিলেন, এই ঘটনা তারই প্রমাণ। এইভাবে মার জীবন, মার চরিত্র, মার ব্যক্তিত্ব, ওই যে বলছিলাম বহুতল বিশিষ্ট একটি ঝলমলে হীরকখণ্ডের মতো। তার কোন তল কতটা বলতে পারি আমরা, কিন্তু এই সমস্ত কিছু, কিন্তু এই সমস্ত যে তার বহুমুখী প্রতিভা এবং বিচিত্র বর্ণালী একটা সুকেন্দ্রিক সংহতিতে রূপ গ্রহণ করেছিল তার নারীত্বের মধ্যে, তার মাতৃত্বের মধ্যে, এবং সেখান থেকেই আমরা পাই পুরুষোত্তম জনন রূপে তার অনন্য পরিচয়টিকে। জননী, পুরুষোত্তম জননী সাধারণত
তারা হচ্ছেন পুরুষোত্তমের পূর্ব সাধক। পূর্ব সাধক মানে পুরুষোত্তমের জীবনের বা তার যে লীলার, তার আন্দোলনের ভূমিকা যারা তৈরি করে দেন। আর উত্তর সাধক কারা? তার পরিকর যারা, যারা তার লীলাকে বহন করে চলেন। পিতা বা মাতা, পুরুষোত্তমের পিতা বা মাতা, তারা তাকে জন্ম দেন, তাকে লালন পালন করেন, তাকে বড় করে তোলেন, রক্ষা করে চলেন, এবং তারপর তাদের মধ্যে সেই ভাগবত লীলার প্রকাশ হয়। কাজে তারা পূর্ব সাধক। সাধারণত পূর্ব সাধক যেমন শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে এই হুজুর মহারাজ, সরকার সাহেব ইত্যাদি, যে বা একদম কবির নানক থেকে শুরু করে যে সন্ত ধারা, এই সন্ত সাধকেরা তারা পূর্ব সাধক। তারা ক্ষেত্র প্রস্তুত করেছেন, সেই ক্ষেত্রে বিকশিত হয়েছে পুরুষোত্তমের লীলা। সেই অর্থে বলতে পারি যে পূর্বাপর যে পুরুষোত্তমেরা, তারাও বর্তমান পুরুষোত্তমের পূর্ব সাধক। কারণ এই প্রাচীন বা পূর্বাপর যে পুরুষোত্তম, তাদের অধিকার করে বর্তমান পুরুষোত্তমের প্রকাশ ঘটে। এটা ঠাকুরই বলেছে। কাজেই এরা হলেন সবাই পূর্ব সাধক, যারা তার ভাগবত লীলার ভূমিকা বা ক্ষেত্র তৈরি করে দেন। কিন্তু জননী মনমোহিনী দেবী বোধহয় একমাত্র পুরুষোত্তম জননী, যিনি পূর্ব সাধকও বটে, আবার উত্তর সাধকও বটে। অর্থাৎ তার পরিকর, তার লীলাকে বাস্তবায়িত করা, মূর্তিদান করাতে যার অবদান বিশাল। জননী মনমোহিনী দেবীর এই যে জীবনের দুটো দিক, এই দুটো দিক কিন্তু আমাদের একসঙ্গে স্মরণে রাখতে হবে। এবং পূর্ব সাধক রূপেও দেবী কৌশল্যা, দেবী দেবকী, তারাও পূর্ব সাধক। কিন্তু সেখানেও একটা অনন্যতা আছে জননী মনমোহিনী দেবীর। কিভাবে? তিনি শ্রী শ্রী ঠাকুরের শুধু জন্মদাত্রী নন, দীক্ষাদাত্রীও বটে। আর কোন পুরুষোত্তমের জীবনে তাদের জননীকে দীক্ষাদাত্রী রূপে কিন্তু আমরা পাই না। ঠাকুরকে তিনি সৎমন্ত্রে দীক্ষাদান করেছেন। শুধু তাই নয়, তিনি যে ভূমিকা বা যে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন, এটা শুধু জন্ম দিয়ে বা দীক্ষা দিয়ে নয়। যে সন্ত মতবাদকে আশ্রয় করে শ্রী শ্রী ঠাকুরের প্রকাশ, যে পরম চরম ধামের, দয়াল ধামের মূর্ত বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পরম চরম যে নামের মূর্ত বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই সন্ত মতবাদ এবং সেই পরম চরম নাম, তা কিন্তু পূর্ব ভারতে বিশেষ প্রচলিত ছিল না। এই সন্ত মত এবং সন্ত সাধকেরা যে নামের সন্ধান পেয়েছিলেন, যে বীজের সন্ধান পেয়েছিলেন, তারা মূলত ছিলেন উত্তর এবং পশ্চিম ভারতে। পূর্ব ভারতে যেটা ছিল সেটা হচ্ছে মূলত মাতৃতান্ত্রিক সাধনার, যেটা আমরা রামকৃষ্ণ দেবের মধ্যেও পেয়েছি। কিন্তু এই সন্ত মতবাদ এবং সুরত শব্দ যোগের এই সাধন ধারাকে জননী মনমোহিনী দেবীর মাধ্যমে
এই বঙ্গদেশে এবং পূর্ব ভারতে প্রসার লাভ করেছিল, এটা ইতিহাসে আমরা পাই। কাজেই এই ধারাকে প্রবাহিত করে তিনি সেই ধারার যিনি পরম কারুণিক, তাকে তিনি গর্ভে ধারণ করেছিলেন। এতটা গুরুত্বপূর্ণ কিন্তু পূর্ব সাধক রূপে জননী দেবীর ভূমিকা। এই গুরুত্ব আমরা যেন আর কোন পুরুষোত্তমের জীবনে পাই না। বস্তুত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনও ওই মাকে কেন্দ্র করেই যেন পুরো জীবনটা আবর্তিত হয়েছে। এর মধ্যে একটা অপূর্ব মিল পাই আমরা। ঠিক অগ্রবর্তী পুরুষোত্তম ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, তিনিও কিন্তু ওই দক্ষিণেশ্বরের ওই মাতৃমূর্তিকে কেন্দ্র করেই তার ভাগবত লীলা পরিচালনা করেছিলেন। সেই মাতৃকেন্দ্রিক যে সাধন, যে ভাগবত লীলা, তাকেই যেন আরো প্রসারিত করে, আরো বাস্তবায়িত করে, নিজের মাকে কেন্দ্র করে ঠাকুরের সারা জীবনের প্রকাশ আমরা দেখতে পাই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা যেন একটা মিল, সমাপতন আমরা পাই। দক্ষিণেশ্বরের কালী মূর্তি কেন্দ্রিক সাধন জীবন, তার থেকে ওই নিজের গর্ভধারিণী জননী মনমোহিনী কেন্দ্রিক যে সাধন জীবন, শ্রী শ্রী ঠাকুর চিরকাল বলতেন যে আমার দুটো ব্যবসা ছিল না, আমার একটাই লক্ষ্য ছিল মাকে খুশি করা। মাকে কিভাবে খুশি করব, এই জন্যই যেন তিনি তার এই সারা জীবনের এত কর্ম, এত জ্ঞানের প্রকাশ, এত প্রেম, এত সেবা, সবই যেন ওই মাকে খুশি করার জন্য। সেই জন্য মা চলে যাবার পর তিনি বলতেন যে আমি যেন এখন ডানাহারা পাখির মতো হয়ে গেছি, দেহটা আছে, প্রাণ নেই, তাতে কিছুই আর করতে ভালো লাগে না। এর মধ্য দিয়ে ঠাকুর কিন্তু তার এই যে মাতৃপূজা, মাতৃনিষ্ঠা, তার মধ্যে দিয়ে কিন্তু তিনি ইষ্টনিষ্ঠার আচরণ দেখিয়ে গেলেন। শ্রী ঠাকুরের জীবন ধর্ম যদি জিজ্ঞাসা করা যায় এক কথায়, ওই ঠাকুরই তো বলে গিয়েছেন, বি কনসেন্ট্রিক। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমেরিকান ভক্ত, যে ঠাকুর এক কথায় বা দু কথায় আপনার ধর্মতত্ত্বের মূল কথাটা কি? ঠাকুর দুটো কথা বলেছিলেন, বি কনসেন্ট্রিক। এই সেন্টার হচ্ছে ইষ্ট, এই ইষ্ট কেন্দ্রিকতা, এটাই কি তিনি নিজের জীবনে ওই মাতৃকেন্দ্রিকতার মধ্য দিয়ে প্রকাশ করে যান। ইষ্টকে খুশি করব, এই জন্য আমার সারা জীবনের সব কাজ, সব চিন্তা, সব চাল চলন, সবকিছু, এটাই তো তিনি বলেছেন, আমাদের কাছে এটাই চেয়েছেন। তিনিও কিন্তু সেটাই করেছেন, মাকে কেন্দ্র করে, মাকে খুশি করার জন্য সবকিছু করেন। এমনকি মা তো একটু ঠাকুর তো বড় ছেলে, তার ওপর একটু মানে কড়া ছিলেন সারা জীবন। মা ঠাকুর বলতেন যে আমি খুব চেষ্টা করতাম মাকে খুশি করার জন্য। খ্যাপা ওদের জিজ্ঞাসা করতাম, মানে খ্যাপা মানে প্রভাস চন্দ্র, মানে ঠাকুরের মধ্যম ভ্রাতা, জিজ্ঞাসা করতাম, হ্যাঁ রে মা কি কয় রে? আমার সবসময় লোভ যে মা আমাকে প্রশংসা করুক, কিন্তু মা খুব একটা প্রশংসা করতেন না। তো সেই জন্য শুধু যাবার আগে, ঠাকুর বলছেন যাবার আগে, মানে মা চলে যাবার আগে মা বলেছিলেন যে অনুকূল, তোকে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে। তখন তিনি ওই একবারই তার স্নেহের পরশ তিনি পেয়েছিলেন।
এইটা শুনে এই কাহিনীটা একদিন হাউজার ম্যান্দাকে ঠাকুর বলছেন। হাউজার ম্যান্দা বলছেন যে মায়ের কিন্তু এটা খুব নিষ্ঠুরতা। আপনার মতো সন্তান, তাকে সারা জীবন একটু ভালোবাসতে পারে, ভালো বলতে পারলেন না, একদম শেষে যাবার সময় এরম বললেন। সঙ্গে সঙ্গে শুনে ঠাকুর বলে উঠলেন, সে তুমি যা ইচ্ছা মনে করতে পারো, কিন্তু আমার মা না হলে আমি আজ যা তা হতে পারতাম না। এই হচ্ছে ইষ্টনিষ্ঠা। ইষ্ট তোমাকে যতই অনাদর করুক, এগুলো ঠাকুরের বাণীতেও আছে, তুমি ইষ্টের প্রতি নিষ্ঠ থাকো, সুনিষ্ঠ থাকো। মা তাকে যতই সারা জীবন হয়তো সেভাবে আদর করেননি, সেভাবে ভালো প্রশংসা তিনি করেননি, কিন্তু ঠাকুরের তার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসায় কোনো বিচ্যুতি কোনো দিন আসেনি। হাউজার ম্যান্দাকে তিনি বললেন, সে তুমি যা ইচ্ছা মনে করতে পারো, কিন্তু আমি জানি আমার মা না হলে আমি আজ যা তা হতে পারতাম না। তো যাই হোক, ঠাকুরের এই হচ্ছে শ্রী মায়ের যে ওই যে পূর্বপুরুষ, মানে উত্তর মানে যে ভূমিকা তৈরি করা, তার একটা বিরাট তাৎপর্য আছে, যা তাকে অন্যান্য পুরুষোত্তম জননীদের থেকে আরো অনেক মহনীয় করে রেখেছে। আর শ্রী শ্রী ঠাকুরের পরিকর রূপেও মায়ের অবদান বিশাল। তিনি 1925 খ্রিস্টাব্দে যখন সৎসঙ্গ রেজিস্ট্রিকৃত হয়, সেই সময় সৎসঙ্গের প্রথম সভানেত্রী হলেন জননী মনোমোহিনী দেবী। এবং এটা শুধু একটা সৎসঙ্গ কাউন্সিলের সভানেত্রী, তিনি একটা নাম কষ্টে তিনি একজন সভানেত্রী, তা তো নয়। এই সৎসঙ্গের গঠনে জননী দেবীর প্রতিদিনের প্রতি মুহূর্তের যে কত ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করা, তার যে স্বেদ নির্গত হয়েছে, যে রক্ত ঝরেছে, এই সব কিছুর ওপর কিন্তু সৎসঙ্গ দাঁড়িয়ে আছে। যখন কোনো খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল না আশ্রমিকদের, তখন অন্তত একবেলা খাওয়ানোর জন্য তিনি আনন্দবাজার তৈরি করেছিলেন, এবং সেই খাওয়ানোর জন্য তিনি ধামা মাথায় করে ভিক্ষায় বেরোতেন প্রত্যেক দিন, এবং চারপাশ থেকে যা ভিক্ষা জুটত, চাল ডাল ইত্যাদি, সেটা একসঙ্গে একটা লাপসি তৈরি করে আশ্রমিকদের খাওয়ার ব্যবস্থা হতো সারা দিনে একবার, এবং সেটা তৈরি হতে হতে সন্ধ্যা হয়ে যেত। এই কাহিনীগুলি আমার ঠাকুরদা, আমার বাবার কাছে আমি শুনেছি। সন্ধে হয়ে যেত, সেই একবেলা ওই লাপসি খেয়ে তখনকার দিনের ভক্তরা শত শত হনুমানের মতো, শত শত বিবেকানন্দের মতো ইষ্ট প্রতিষ্ঠায় তারা নিয়োজিত হতেন। কাজে এই আনন্দবাজার, এই মার তৈরি, তো এই মার যেন আনন্দবাজারে যখন বসি, তখন মনে হয় আমার মা আমাকে খাওয়াচ্ছে। এই খাওয়ানোর দায়িত্ব তার ছিল, দায় তার ছিল তো, কিন্তু অর্থ নেই, কিচ্ছু নেই, তার মধ্যে থেকে তিনি ব্যবস্থা করতেন। আবার যখন ইট কাটা হতো ওই পদ্মার চরে, আমার ঠাকুরমাও ইট কেটেছেন, ইট কাটা হতো সারা রাত জেগে, তখন এই মাই, তিনিও রাত জাগতেন, ঠাকুরও রাত জাগতেন, এবং মা ওই দলা মেখে, চিড়ের দইয়ের দলা অথবা ওই সমস্ত ডাল চাল একসঙ্গে করে সেই দলা প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে এক এক দলা দিতেন। আর
আশ্রমিকরা সারা রাত জেগে ডে লাইট জেলে ইট কাটতেন। সেই ইট দিয়েই বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি হয়েছে, সেই ইট দিয়ে সমস্ত কর্ম প্রতিষ্ঠান একে একে তৈরি হয়েছে। কাজেই পরিকর রূপে তার লীলাকে অগ্রসর করে দেওয়ার জন্য মায়ের যে ভূমিকা, উত্তর সাধকের ভূমিকা, পূর্ব সাধক রূপেও তিনি অনন্য, উত্তর সাধক রূপেও তিনি অসামান্য।